ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবে, ওই সময় ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে, এই ছেলে 1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আয়েশা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোনো রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোনো রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারের জানায় দিল, আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না, ও মা আমার 1200 টাকা দিলে আমি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষাও দিব না, এটা বইলা যখন বাড়ির মধ্যে যায়, সুন্দর করে সন্তানটা খাবার খায় না। একটা পর্যায়ে ওই সন্তানটা টেবিলের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে বলি, ও মা তুমি আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে, অন্যের বাড়ি যাবে, পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায়া দিবে, আমার মায়ে বারণ করবে না, নিষেধ করবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না, পড়ার টেবিলেও যায় না, পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না, কিন্তু মায়ের মন তো কেমন জানো নি রে বাবা। আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মায়ে তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময় কি প্রয়োজন হয়ে যাবে, ভালো করে জানে। মা তো জানে সন্তান যখন ঠিক মতো খাবারের প্লেটের মধ্যে বসে না, টেবিলেও বসে না, পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না, এবার সঙ্গে সঙ্গে মা তার দরবারে হাজির হয়ে যায়, তাকে যায় বলে, সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না কেন, আমি মায়েরে বলো কেন পড়ার টেবিলের মধ্যে বসো না, আমি মায়েরে জানায়া দাও। ওই সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো ঠিক মতো পড়ি, ঠিক মতো খাই, কিন্তু আপনারে বলতে পারবো না, আমি বলতে পারবো না কেন, আমার মনটা খারাপ, আমারে বলবেন না, আমারে জিজ্ঞাসাও করবেন না, আমার কেন মনটা খারাপ হয়ে গেল। এরপরে সন্তান যখন বারবার মায়া আবদার করার জন্য বলবার চায় না, বারবার আবদার করে, এরপরেও সন্তান মায়ের দরবারে বলে না। মা ডেকে বলে, ও সন্তান আমার, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি তোমার বাবারে হারাইলাম, তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই, আমি আরামে চলতে পারি না, এরপর অন্য স্বামী আমি গ্রহণ করতে পারলাম না, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম। অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম আমার জীবন বড় সুন্দর হয়ে যেত, কিন্তু আমি যাই নাই, আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম, এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম, ও সন্তান আমার, আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারি, তোমার যা প্রয়োজন হবে সব আমি এক 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 করে দিয়া দিতে পারি। এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলেন, আমি স্কুলের মধ্যে যাওয়ার পর ম্যাট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে, আমি আপনার কাছে এসে আইজা বলতেও পারবো না, মা গো আমারে 1200 টাকা দাও, এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য আমি যাব, আমি চাই না মায়ের কষ্ট হোক, কারণ সারাটা জীবন তো মায়ের জ্বালাইলাম, মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার। আমি স্যারকে বলে আসলাম, স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, ও স্যার আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। মা চোখের বাণী ছেড়ে দেয় আর বলে, ও সন্তান দাঁড়াও, মায়ের দরবারে বলার পরে আমি মায়ে তো তোমারে ফিরে দিতে পারি না, একটু দাঁড়াও না, তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায়, একটা ব্যাংকটুয়া, ওই ব্যাংকটুয়াটা যখন ঘরের মধ্যে আসছিল ওগুলা নিয়ে আস, ব্যাংকটা আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলে, ও সন্তান এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম, একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কয় টাকা। সন্তানটা ব্যাংকটা ধরলেন, যখন ব্যাংকটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো,
দেখে ব্যাংকটাতে টাকা গইনা 1300 টাকার মতো এই ব্যাংকের মধ্যে আছে। মায়ে কয় সন্তান রে এখান থেকে 1200 টাকা নিয়ে তুমি ম্যাট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য স্কুলে নিয়ে যাও, আর 100 টাকা তুমি মজা কিনা খাওয়ার জন্য রেখে দাও। সন্তান ডেকে বলে ও মা আমার, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ও মা গো, এই ব্যাংক থেকে আনলেন, আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন, আমার বুঝে হয় না। মা জানায়া দেয় ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি ওই দিন থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারার দিকে তাকায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই 2টা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম, তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালায়া সময়টা চলে যাইতো, তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম, আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান, তুমি জানো না আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দেয়া হলেও সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? মা পারে, কেমনে পারে? ওই কিডনিটা বেচা দিয়া হইল তুমি সুখে থাকো, আমি মা দুঃখের সাগরে ভেসে যাই, কিন্তু তোমাকে আমি সুখী রাখি। প্রত্যেকটা মা এটা পারে। সন্তান কিছু আছে রে, 25 বছরে বিয়ে একটা কইরা ঘরের সুন্দরী রমণী আছে, উরিস কি সুন্দর সুন্দরী রমণীরে পায়া মার তো দরকার নাই, এখন মায়ের রান্না বান্না করে খাওয়ায় না, বউ তো আছে না নাই? এই চিন্তা নিয়ে আগাও। তুমি মনে করো এখন মায়ের দরকার নাই, বউ আছে, সন্তান আদি যদি হয় তো আছে, এদেরকে নিয়ে চলতে পারলেই তো হইল। এখন আর মায়ের খবর নেয় না, 1-1.5 বছর 2 বছর পরে মনে মনে কয়, বউ যায় পরামর্শ দেয়, দূর গ্রামের বাড়িতে ভাল লাগে না, এখানে থাইকো না, তোমার মায়ে খালি ক্যাট 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 করে, চলো না একটু বড় শহরের মধ্যে যাই, একটু আরামে থাকি, একটু আরামে নিজের সংসারটাকে পরিচালনা করি। কপাল পোড়া যুবক বউয়ের কথা শুই না, আব্বা আম্মার কথা ভুইলা যায় শহরে বাসা লইয়া আরামে ঘুমাও, অসুবিধা নাই। তুমি মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। খুদা কা কসম করে বলতে পারি, মা শুধু বদদুয়া দিলেই বদদুয়া লাগবে, বিষয়টা এমন নয়। মায়ের মনের আঘাত রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। মায়ের মনের আঘাত আল্লাহর আরশে মুআল্লাকে কম্পন সৃষ্টি করে দেয়। এজন্য নিয়ত করেন, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে যাবে আল্লাহ মাকে ভালোবাসার মতো তৌফিক দান করেন। আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে বরকত দান করেন। সকলেই পড়ি আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া।
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়ের দোয়া নিয়া বান্দা আগায় গেলে তোমার জীবনটা বড় কামিয়াব হয়ে যাবে। ওই মায়ের দোয়া নিয়ে চলিও সলঙ্গা যুবকেরা, ওই মায়ের ভালোবাসা নিয়ে আগায় যাও। দুনিয়াতে চলার পথে দাম বাড়বে, সম্মান বেড়ে যাবে। জুনায়েদ আল হাবিব কেমনে পারি, কেমনে বয়ান করি, ইলমের পাওয়ারে বয়ান করি না, আমলের পাওয়ারে বয়ান করি না রে বাপ। অক্টোবর মাসে চাপাইয়া প্রোগ্রাম, রাজশাহীতে যাওয়ার পরে বন্ধু বান্ধবেরা বলে রাজশাহীতে থেকে যাও, 2-3 দিন পরে যাও। আমি বললাম চাপাইয়া আজকে মাহফিল, পরের দিন আমার কুমিল্লায় প্রোগ্রাম। এরা বড় অবাক, চিন্তায় পড়ে গেল, কেমনে যাবা, কেমনে বয়ান করো বা এত দূর কেমনে যাব, এই চিন্তা এদের অন্তরে। আমি বললাম অসুবিধা নাই, আল্লাহ লাইনে আনছেন, ইলমের পাওয়ারে চলি না, আমরের পাওয়ারে চলি না। কেমনে দৌড়াই জানো, সব আমার মাওলার দয়া, 2 নম্বরে আমার মা বাবার দোয়া। কার দয়া? জোরে বলেন না, কার দোয়া? কার দোয়া? বলে আল্লাহ। দোয়া কার? আর দয়া কার? আল্লাহর দয়া। আব্বা আম্মার দোয়া নিয়ে চলে। এই জন্য নিয়ত করো যুবকরা, এই বিয়ে করলে কি হয়েছে? এই যে একটা অবজেকশন আমাকে দিলে আমি অবাক। কি কয়? এই বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে এই জগৎ তো এখন থাকার কথা না, যে যেভাবে মায়ের বয়ান করে, আব্বার বয়ান করে, এরপরেও তুমি বউয়ের কথা শুই না, তোমার মাকে প্রায়োরিটি না দিয়া বউকে দাও। বউ থাকবে বউর জায়গায়, বউকে স্নেহ করো, মায়া করো, মা মায়ের জায়গায়। হ্যাঁ, উঠছো কেন? তুমি উঠলে কেন? সায়ও তো না, দেখেননি মাফলার কান ধরলে দূর মারছে।
জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, জোরে কোন মারহাবা, জোরে মাশাআল্লাহ। আমি বিষয়ে কথা বলতাম না, আজকে নিয়ত ছিল না, কিন্তু আমার বলার পরে আমি বলতে বাধ্য হইলাম। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحیم. سے میرے دل میں تمنا مدینہ، مدت سے میرے دل میں تمنا مدینہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، 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 لا الہ لا الہ الا اللہ، لا الہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. চৌধুরী ঘুগার যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থতম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 8 ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সাবেক জাতীয় সাংসদ আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সাহিব, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব ভিপি আইনুল হক সাহিব, জনাব এবিএম আব্দুল সাত্তার সাহিব। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন মুফাসসিরে কোরআন, আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
চণ্ডীভোগ হাফিজিয়া মাদ্রাসা তারাশের সম্মানিত মুহতামিম হযরত হাফিজ মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জামিল দামাত বরকাতুহুম। আর কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জিহাদি দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল হক দামাত বরকাতুহুম। আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজ, ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। চতুর্থতম যেহেতু, এর মানে এরা এর আগে 3 বার করেছেন, এবছর চতুর্থতম। এই যে সুন্দর একটি মাজলিস, নবীজির ভাষ্য মতে বেহেশতের বাগান। এই যে আসলেন, বসলেন, আপনারা খুশি না বেজার? সবাই বলবেন ভাই খুশি না বেজার? একটু একটু খুশি না খুশি আছেন? ভালোই, কারণ খুশির আওয়াজটা ভাল লাগতেছে না আমার। খুশি তো? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ যুবকদেরকে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। প্রিয় হাজিরিন, এই সমাজে, এই এলাকায় অনেক মানুষ আছে যাদেরকে আপনি 1 বার কেন, 2 বার কেন, 3 বার কেন, 10 বার ওর কাছে ভালো কিছুর দাওয়াত নিয়ে গেলে সে অ্যাকসেপ্ট করে না, বরং ইগনোর করে। এই যে মাহফিলে আসলেন, আপনারা কেউ টাকা দিবে না, বাড়ি করে দিবে না, নিজের খেয়ে, নিজের পড়ে, নিজের শ্রম দিয়ে এই যে মাহফিলে আসলেন, এই যে বসলেন, কিছু আলোচনা শুনবেন, তৌফিক দিচ্ছেন কে? আরো জোরে বলেন, কে তৌফিক দিচ্ছেন? এতে কোনো সন্দেহ আছে? তৌফিক তো আমাদের নাই। আমরা চলতে পারি না, আমরা খাইতে পারি না, আমরা বসতে পারি না, আমরা যাইতে পারি না, আমরা একটা কদম ফালাবো এই যোগ্যতা আমাদের নাই। শুধু কি তাই বলে না, একটা মানুষ অক্সিজেন অ্যাকসেপ্ট করে, কার্বন ডাইঅক্সাইড বের করে। এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বের করে সেকেন্ড টাইম আপনি যে অক্সিজেন নিতে পারবেন, এই গ্যারান্টি পৃথিবীর কোনো ডক্টর আপনার দিতে পারবে? ডাক্তাররা কত কথাই বলে। যেমন বলে, আমার পরিচিত একজন আছে, বাবা যে মসজিদে খুতবা দিতেন, ওই এলাকার বহু বছর আগের এক ঘটনা। মুরব্বী উঠছে, কেন ওই যাবেন? হ্যাঁ, আইতে হইব। আর একটা কথা বলে রাখি, এই যে আসলেন, বসলেন, যদি খারাপ লাগে শুয়ে যাবেন, লেকিন উঠা যাবে না। একজন যদি খালি উঠছে, তাহলে মাহফিল বন্ধ করে ওনার বিষয়ে বয়ান হবে 5 মিনিট আগে, এরপরে মাহফিল। একটু ধৈর্য সহকারে বসেন, আমি আপনাদের কষ্ট দিব না। এটা আমার মাহফিল থেকে কেউ উঠতে পারে না, ভয় পায়। এখন ওই যে ওরা জানে, উঠেন না, উঠলে আপনার বিষয়ে বয়ান হইব 10 মিনিট পরে, হইল বয়ান আরেক যায়। ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মানুষ স্বল্প, অসুবিধা নাই। ইসলাম সবসময় কম দিয়াই জয় হয়েছে, ঠিক কিনা? বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কয়জন? কাফিরদের কত? তাহলে কোথায় 1000, কোথায় 313? দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। আবার এরা হলো সশস্ত্র, মুসলমানদের হাতে অস্ত্র নাই। খেজুরের ডাল হাতের মধ্যে নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 313 জন দৌড় দিয়েছে আল্লাহর নামে। জয়ী
না পরাজয়ী? সবাই বলতে হবে জয়ী না পরাজয়ী? এই জয় দিয়েছেন কে? এই যুদ্ধে নুসরত, সাহায্য, হেল্প করেছেন কে? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য কম বলতেই যে পরাজয়ী, কম বলতেই যে কবুল না, বিষয়টা এমন নয়। বিশাল বড় মাহফিল, মানুষ গেছে, প্রেমের কাহিনী, লাভারের কাহিনী, সেকার কাহিনী, ব্রেকআপের কাহিনী, শুইনা ঠিক বইলা গেছে গা, একজনও গিয়া নামাজ জীবনেও ধরে না, উল্টা আরো প্রেমের প্রতি আসক্ত হয়ে গেছে, আসক্তি আরো বেড়েছে। কবুল নয়। ছোট্ট একটা মাহফিল, বক্তারে কেউ চিনে না, বয়ান করতেছে নামাজের বয়ান, রোজার বয়ান, আমলের বয়ান। একটা মানুষ যদি গিয়া নামাজ ধরে, খুদা কা কসম করে বলতে পারি এই মাহফিল রবের দরবারে কবুল। এই জন্য মাহফিল ছোট, কথা হবে জোরে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বলতেছিলাম, মনে আছে কিনা আপনাদের, আমার বাবা যেখানে খুতবা দিতেন, জুমা পড়াতেন, ওই এলাকায় একজন ব্যক্তির বিষয়ে আব্বুকে ফোন দিছে, একটু মাইকে বলেন, ডাক্তার ঘোষণা দিয়েছে উনি মারা গেছে। অলরেডি আব্বুর মসজিদ, আশেপাশে যত মসজিদ আছে, বলে না, মাইকে ঘোষণা হয়ে গেছে মরহুমের জানাজার নামাজে সেই মরহুম মারা গেছে। উনি আর জনাব নাই, উনি এখন মরহুম। একটু পরে খবর শুনে না, মরে নাই। কি কয়? ফোন দেখে হুজুর ডাক্তাররা ভুল কইছে, মারা যায়নি। ওই জায়গা থেকে আজ থেকে 5-6 বছর আগের ঘটনা, ওই ব্যক্তিকে আল্লাহ ওই জায়গা থেকে উঠায়া ওমরা করে আসছে, এখনো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে। আরেকজন ব্যক্তির ডাক্তার কইছে আপনি একদম সুস্থ, যান। ডাক্তার যে কইছে যান, দিছে দৌড়, বাড়ি পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা তার নাই, এর আগে ডেড। হ্যাঁ, এটাই গ্যারান্টি। এই জন্য আমাকে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ চাইলে আমি যাইতে পারি, আল্লাহ চাইলে আমি খাইতে পারি, আল্লাহ চাইলে আমি সব করতে পারি। এই জন্য ওই আল্লাহকে শুরুতে আগে রাজি করব, খুশি করব। সকলে চিল্লায় একবার করে সমস্যরে পড়বো আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان। এই যে পড়লাম, খুশি হইছে কোন নেতা না আল্লাহ? কে? নেতায় খুশি হইলে 5 বছর নেতার গুণগান গাওয়া যায়, গায়া গায়া পাওয়ার খাটানো যায় এলাকায়। 5 বছর নাইলে 10 বছর, উঠতে গেলে পিটে পুটে মাইরা মুইরা 15 বছর, আর নাইলে সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা আরো 1 বছর বাড়াইয়া ধরলাম 16 বছর। এরপরে নেতাও নাই, প্রশংসা করনেওয়ালাও নাই, ব্যাকগ্রাউন্ডে নেতাও গেছে, খেতাও গেছে, পাতি নেতাগুলোও গেছে, ঠিক কিনা? উনি উঠছে কেন? কই যান? 1 নাম্বার হইলে আইতুই বাবা, তাহলে ছুটি আছে। নেতাও গেছে, নেতার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল তারাও গেছে। দিন শেষে কেউ কারো নয়। কিন্তু যদি আল্লাহরে খুশি করে আগান, রবকে যদি খুশি করেন, রবকে যদি রাজি করেন, রবকে যদি সন্তুষ্ট করতে পারেন, চিন্তা নাই তো, কোনো চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
আল্লাহ বলেন জেনে নাও ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, নাই কোনো চিন্তা। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না আল্লাহ? জোরে বলেন কার? এই জন্য বন্ধু বানাবো কারে? আল্লাহকে বন্ধু বানিয়ে চলার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়ি আমিন।